নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। এই আগস্ট মাসেই ৪ টে রাশির আর্থিক অবস্থা ভীষণ ভালো হতে চলেছে। তো অনেকগুলো কারণের মধ্যে এক তো দেখুন শনিদেব বক্রী হচ্ছে। যে রাশির সঙ্গে শনিদেব আর্থিকভাবে সম্পর্কযুক্ত সেই সমস্ত রাশির আর্থিক অবস্থা ভালো হবে এই আগস্ট মাস থেকে। কারণ শনিদেব অর্থের সঙ্গে যুক্ত যে ৪ টে রাশি। এছাড়াও রাহু মঙ্গলের নক্ষত্রে যুক্ত হচ্ছে। এটা একটা আর্থিক এই ৪ টি রাশির জন্য ভীষণ ভালো। রাহু যখন মঙ্গলের নক্ষত্রে যুক্ত হয়। এছাড়াও বৃহস্পতি এখন তুঙ্গ হয়েছে। সেই বৃহস্পতির দৃষ্টি তো গ্রহরাজ শনিদেবের উপর থাকছে। সেই কারণেও এই ৪ টে রাশির আর্থিক অবস্থাটা ভীষণ ভালো। তো ১ম এ যে রাশিগুলোর মধ্যে ১ম যে রাশি আসছি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগস্ট মাস থেকেই আর্থিক অবস্থা খুব ভালো হবে। তাহলে মেষ রাশি তো বলবে, এক তো সাড়ে সাতি, তারপরে গ্রহরাজ ১২ নম্বরে বক্রী। আমি সেই সবের দিকে যাচ্ছি না। সাড়ে সাতি, বক্রী, দ্বাদশে অর্থাৎ খরচ বাড়বে মেষ রাশির। বিভিন্ন রকম খরচ, হসপিটালে খরচ বাড়বে। আমি শুধু বলছি যে মেষ রাশির ইনকামও বাড়বে। তাহলে যদি খরচ বাড়ে, ইনকাম কমে যায় তো লোন হয়ে যাবে। তো সেক্ষেত্রে হবে না মেষ রাশি। কারণ দেখুন মেষ রাশির ১০ আর ১১ নম্বরের মালিক গ্রহরাজ শনিদেব। আমরা কি জানি শাস্ত্রে কি বলা হয়েছে? গ্রহরাজ সে যখন বক্রী হয়, ১৩৬ দিন প্রায় ৪ মাস ১৫-২০ দিন বক্রী থাকছে। গ্রহরাজ যখন বক্রী হয়, সে যে ঘরটার মালিক, সে ঘরটার রেজাল্ট 10 টাইমস বাড়িয়ে দেয়। খুব ভালো ফল দেয় সেই ঘরটা নিয়ে। মেষ রাশির কি? শনিদেব ইনকামের মালিক। আবার সে কালপুরুষেরও ইনকামের মালিক। তো ইনকামের মালিক, একাদশের মালিক সে দ্বাদশে যাচ্ছে, নিজের থেকে সেকেন্ড হাউসে যাচ্ছে। তো মেষ রাশির ইনকাম বাড়বে এটা নিশ্চিত। আর্থিক এই আগস্ট মাস থেকে ৩-৪ মাস খুব ভালো অর্থ আসবে। এবার ধরুন ইনকাম বাড়বে। আর্থিক উন্নতি এটা নিশ্চিত। তবে যারা চাকরি করে একদম নির্দিষ্ট সেলারিতে তাদের তো অ্যাজ ইট ইজ থাকছে। কিন্তু যাদের চাকরি আছে আবার কমিশন আছে। মানে ইনসেনটিভ যারা পায় তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। যারা টার্গেট বহুল জব যারা করে আর তাদের জন্য কিন্তু এই গ্রহরাজ শনিদেব ভীষণ ভালো। একদিকে সে ইনকামের কারক কিন্তু এটাও ভুললে চলবে না যে শনিদেব কিন্তু কর্মেরও কারক। আর দশমপতি সে দশমের ৩য় ঘরে যাচ্ছে, বক্রী হচ্ছে, কর্মেরও ভালো হবে। তো মেষ রাশির তো নিশ্চয়ই ভালো হচ্ছে। এবার যদি আপনার মেষ লগ্ন হয় কিছুটা চেঞ্জেস আসবে মেষ লগ্নের ক্ষেত্রে। সেটা দেখুন মেষ লগ্ন মানে আপনার ৭.৫ আনা, ২.৫ আনা কিচ্ছু না। কিন্তু আপনার খরচের জায়গাটা মেষ লগ্ন হলে বাড়বে। সেটা হসপিটালাইজ, হেলথ ইস্যু, বাড়ির কোনো ফ্যামিলিতে হঠাৎ আপনার শরীর খারাপ হয়ে গেল, তাকে নিয়ে হসপিটাল ভিজিট করতে হলো। এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে। রাশির সঙ্গে লগ্ন দুটো সম্পূর্ণ আলাদা। এটা কোনো সময় আপনি আপনারা এক করে ফেলবেন না। হুম? কারণ দেখুন মেষ রাশিতে ৩ টে নক্ষত্র আছে। অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা। এই দেখুন অশ্বিনী নক্ষত্র সেটা কেতুর নক্ষত্র। এটা আবার গন্ডমূল নক্ষত্রের মধ্যে পড়ে যায়। কেতু নক্ষত্র কিন্তু গন্ডমূল নক্ষত্র হলেও দেখবেন এটা তো দেবগণ। তাহলে সাত্ত্বিক জীবন, দেবত্ব, দেবত্ব সম্পন্ন কিছু এদের জীবনের মধ্যে তো থাকবে দৈবিক গুণ সম্পন্ন মানুষেরা যেহেতু দেবগণ, দেবগণের গুণ তো এদের মধ্যে থাকতেই হবে। তাহলে গন্ডমূল হলেও কি হয়েছে? কেতু নক্ষত্র তাতে কি এসে যায়? সেরকম যে ভরণী নক্ষত্র, জমের নক্ষত্র এটা, সূর্যের নক্ষত্র। এই নক্ষত্র দিকই হচ্ছে দক্ষিণ দিক। এদের ডাইরেকশন বাস্তু এদের বিরাট আ জীবনে একটা প্রভাব ফেলে যে এদের ভরণী নক্ষত্র আর কৃত্তিকা ভরণী নক্ষত্র মানে আপনার নরগণ। একদম নিশ্চিত। এটার কোনো আ আর অন্য কোনো কিছু হবে না যে গণ মানে ফিক্সড একদম নরগণ। আর উম মানে কৃত্তিকা নক্ষত্র এটাও সূর্যের নক্ষত্র। কিন্তু এটা রাক্ষসগণ। অথচ দেখুন এই নক্ষত্রের অধিপতি মালিক হচ্ছে সূর্য। এটাও একটা তেজ, প্রভাব, অরা এটা মারাত্মকভাবে কাজ করে। কারণ এই অগ্নিতত্ত্ব রাশি এটা। আর যেহেতু এটা চর রাশি, অগ্নিতত্ত্ব রাশি তাহলে রাশি আর লগ্ন দুটো মেষ রাশি, মেষ লগ্নের মানুষ একরকম ভাবে গুলিয়ে ফেলবেন না। এবার ২ নম্বরে যে রাশি আসছি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগস্ট মাসে আর্থিক ভাগ্য বিরাট খুলবে। কেন খুলবে? কারণ মিথুন রাশির অর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গে আছে। ১ সেকেন্ড মিথুন রাশির ভাগ্যের মালিক সে তুঙ্গ হচ্ছে কর্মঘরে গিয়ে। ২ সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। ৩ তো মিথুন রাশির ভাগ্যস্থানে কে আছে? রাহু। হ্যাঁ, ভাগ্যস্থানে রাহু ভালো না। কিন্তু সেই রাহু মঙ্গলের নক্ষত্রে আসবে। সেই মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য আর্থিক স্থিতিটা ভালো করবে।
আর মঙ্গল এই মিথুন রাশির একাদশপতি, ইনকামের মালিক। তো ভাগ্যের মালিক শনি বক্রী হচ্ছে, শাস্ত্রে কি আছে, শনি যে ঘরের মালিক সেই ঘরের প্রভাব বিরাট বাড়িয়ে দেয়। তা আর্থিক স্থিতি মিথুন রাশির ক্ষেত্রে ভালো হবে আগস্ট মাস থেকে। বিভিন্ন রকম সে কর্ম, কেরিয়ার, ব্যবসা, এক্সট্রা ইনকাম বিভিন্ন কিছু থেকে ভালো হবে। দেখবেন কিছু মানুষ আছে যারা না প্রচন্ড প্রেশারে কাজ করতে ভালোবাসে। অর্থাৎ যারা পরীক্ষার সময় কিছু স্টুডেন্ট আছে দেখবেন যে পরীক্ষার সময় যত পরীক্ষা কাছে আসবে পরীক্ষার ঠিক ২-৩ মাস আগে প্রচন্ডভাবে পড়াশোনা শুরু করে। সারা মাস ফাঁকি মারল। অথচ দেখবেন রেজাল্ট কি ভালো করছে। অথচ যারা সারা বছর পড়ে যাচ্ছে সেই স্টুডেন্টের থেকেও এই ২-৩ মাস পরে সেই স্টুডেন্টটা ভীষণ ভালো রেজাল্ট করতে পারে। কারণ এই যে শনি রেট্রোগেট এটা একটা বড় উদাহরণ। অর্থাৎ এরা কিছু মানুষ যত প্রেশার দেবেন কাজ করবে। প্রেশার নাই কাজ নেই। দেয়ালে পিঠ থেকে যাবে, এটা কাজ করবে। তৎপর হবে, হ্যাঁ করতে হবে। কিন্তু যতক্ষণ প্রেশার নেই, চলছে, চলবে এরকম ভাবে থাকলে তারা মানে স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যে থাকবে না। ঠিক মিথুন রাশির সবাই এটা এসেছে। কিন্তু আবার বললাম রাশি লগ্ন দুটো সম্পূর্ণ আলাদা ফল। মিথুন লগ্ন হলে বলে রাখি, এই ৩ মাস শনি যখন বক্রী হবে কাজ, কর্ম, চাকরি, ক্যারিয়ারের ভীষণ প্রভাব পড়বে। বসের সঙ্গে ঝগড়া, বসের সঙ্গে মতানৈক্য, মতপার্থক্য, রেগে গিয়ে আপনার রাগ করে চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরি খোঁজা, এই ব্যাপারগুলো কিন্তু মারাত্মকভাবে তৈরি হবে আগামী ৩ মাস। মিথুন লগ্ন হলে এটা কিন্তু সাবধান আপনার। কারণ চাকরি চলে গেলে সহজে পাবেন না। তাই চাকরি পেয়ে চাকরি ছাড়ুন। চাকরি না পেয়ে রাগের মাথায় চাকরি ছেড়ে চাকরি খোঁজার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু সেই ডিসেম্বর মাস পর্যন্ত ঘরে বসে থাকতে হবে। হুম? তো মিথুন লগ্নের মানুষরা এটা সাবধান। মিথুন রাশির সেরকম কোনো খারাপ প্রভাব নেই। জাতক স্থিতি মিথুন রাশি ভালো হচ্ছে। এবার আসছি মকর রাশি। মকর রাশির ২য় পতি। আপনার কথার মধ্যে একটা ওয়েট, একটা এখন যে প্রভাব থাকবে ব্যক্তিত্বের মধ্যে, কথার মধ্যে। আপনার কথা লোকে শুনবে, শুনতে বাধ্য। আর ২য় পতি আপনার ৩য় ঘরে গিয়ে দ্বিতীয় ঘরে গিয়ে রেট্রোগেট হচ্ছে। অর্থ, পরিবার এর সাপোর্ট আপনি পাচ্ছেন যারা ফ্যামিলি বিজনেস করে। মিথুন রাশির মানুষ তারা কিন্তু এই সময় ফ্যামিলির বিরাট সাপোর্ট পাবে। মিথুন রাশিরও কিছু মানুষ আছে যারা মকর রাশি। মকর রাশির যারা কিছু মানুষ আছে যারাও কিন্তু এই প্রেশারে কাজ করতে খুব ভালোবাসে। শনি রেট্রোগেট মানেই তাদের প্রেশার না দিলে তারা কিন্তু খুব একটা কাজ করবে না। তারপরে সে পরিশ্রমের ঘরে বক্রি হয়েছে। তো আর্থিক স্থিতি মকর রাশির ভীষণ ভালো হবে। এবার যদি আপনার মকর লগ্ন হয়, মকর লগ্ন হলেও দেখবেন আপনার ভাই থেকে খুব সাবধান, প্রতিবেশী খুব সাবধান। যারা সোশ্যাল মিডিয়া বা মার্কেটিং কাজ করে, ছোট ট্যুর ট্রাভেলস এ ঘুরে কাজ করতে হয়। ট্যুর ট্রাভেলস এ বিজনেস আছে। এই প্রফেশন গুলোতে মকর লগ্ন হলে খুব সাবধান। ছোট ভাইয়ের থেকে খুব সাবধান মকর লগ্ন হলে। এর প্রভাব পড়বেই পড়বে। একদম এর কোনো বিকল্প নেই। কিন্তু মকর রাশি হলে অত তার নেগেটিভ নেই। আর্থিক স্থিতি ভীষণ ভালো হবে এই আগস্ট মাস থেকে। কারণ আপনার ৭ নম্বর ঘরে বৃহস্পতি, অর্থ ঘরের মালিক। সেখানে রাহু বসে আছে, মঙ্গলের নক্ষত্রে আসছে। কারণ মঙ্গল তো আপনার ইনকামের মালিক। ঠিক মিথুন লগ্নের মঙ্গল যেরকম ইনকামের ঘর, যে আপনারও এই মঙ্গল একাদশপতি। তাই ইনকাম, অর্থ সেটা কিন্তু মকর রাশির ভীষণ ভালো হচ্ছে। মকর লগ্নের একরকম ফল, আর মকর রাশির আলাদা ফল এটা দেখা যাবে কিন্তু। উত্তরাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া সূর্যের নক্ষত্র। আর শোভনা চন্দ্রের নিজস্ব নক্ষত্র। ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্রে রাহু আসছে, অর্থ ঘরে থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রেরও ভীষণ ভালো হওয়ার সম্ভাবনা এই সময়। আর্থিকভাবে বিরাট একটা বড় প্রভাব জীবনে আসছে, সেটা দেখতে পাবে। এবার হচ্ছে লাস্ট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশিরও বিরাট আর্থিক স্থিতি ভালো হবে। অনেকে বলবে ধনু রাশি ঢাইয়া, চতুর্থ ঘরে শনি বক্রী, আমি সেসবে যাচ্ছি না। ধনু লগ্নেরও কি হবে সেটাও আমি বলবো। আর্থিক স্থিতি ধনু রাশির ভালো হবে, কারণ অর্থের মালিক আপনার বক্রী হচ্ছে শনি। আপনার অর্থের মালিক, দ্বিতীয়ের মালিক, সে দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে যাচ্ছে, সেকেন্ডে থার্ড ঘরে। শনি বক্রী হলে শনি বলেছি যে ঘরের মালিক সেই ঘরের রেজাল্ট 10 টাইমস বাড়িয়ে দেয়। তো আর্থিক স্থিতি তো ধনু রাশির ভালো। এবার ধনু লগ্ন হলে দেখুন আপনার মায়ের হেলথ, প্রপার্টি, আপনার মেন্টাল প্রেশার, ডিপ্রেস, ওয়ার্কে, কাজের যেটা একটা বিরাট প্রেশার। ধনু লগ্নের জন্য কিন্তু এটা খুব একটা পজিটিভ রেজাল্ট না। মায়ের প্রপার্টি রিলেটেড। কিন্তু রাশি কোনো অসুবিধা নেই আপনার ধনু রাশি। হ্যাঁ, শনি দৃষ্টি পড়ছে। শনি দৃষ্টি পড়ছে।
কোনো রকম অসুবিধা নেই। এবং আপনাদের ৩ টে নক্ষত্র মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। তো ধনু এই যে মূলা নক্ষত্র সেটা কেতুর নক্ষত্র। এটা আবার গন্ডমূল নক্ষত্রের মধ্যে পড়ে। গন্ডমূল নক্ষত্র নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেটা দেখতে পারেন। এবং একটা শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া সূর্যের নক্ষত্র, দুটোই নরগণ, মূলা রাক্ষসগণের মধ্যে এসে যায়। যাই হোক, ধনু রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি একদম নিশ্চিত ভালো হবে। কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন, আপনার এখন ৮ নম্বর ঘরে বৃহস্পতি গেছে, ৪ নম্বরে শনি বক্রী। ধনু লগ্নের মানুষদের সময় কিন্তু খুব একটা ভালো নয়। বিরাট একটা নেগেটিভ এর মধ্যে যাচ্ছে। তাই লগ্ন আর রাশি দুটো এক করে ফেলবেন না। লগ্নের ফল মারাত্মকভাবে অ্যাকুরেট হয়। রাশি তো কত কোটি মানুষ আছে, তাদের প্রভাব সব রকম ভাবে সব সময় এক নাও হতে পারে। তো ধনু রাশি এই মুহূর্তে সব থেকে যে বড় রেমেডি, সেটা হচ্ছে শ্মশান। সেখানে শ্মশানে যাবেন, অষ্টমে বৃহস্পতি, অষ্টম ঘরটা হচ্ছে শ্মশানের ঘর। শ্মশানে গিয়ে সেখানে যদি কালী থাকে, শ্মশান কালী, এই শ্মশান কালীর পুজো দিন, কোনো ব্রাহ্মণকে দিয়ে আপনার নাম গোত্র দিয়ে পুজো দিয়ে আসুন শ্মশান কালীতে। মাত্র এটা সব থেকে বড় রেমিডি হতে পারে যে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।